মিথুন রাশির ডিসেম্বর 2025 এক কথায় অতি সুন্দর, অবিশ্বাস্য। কেন এই কথা বললাম তার জন্য আমরা প্রথমেই গোচর ফল বলবো, অর্থাৎ গোচর বললেই বুঝতে পারবেন। তারপরে বলবো শুভ যোগ অশুভ যোগ, তারপরে বিচার বিশ্লেষণ ও প্রতিকার। সকলের কাছে বিশেষভাবে আমাদের অনুরোধ যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ভালো মন্দর কারণগুলো বুঝতে পারবেন। যার জন্য এত পরিশ্রম করে আমরা প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের কাছে সঠিক সময়ে তুলে ধরি, যাতে অত্যন্ত আপনারা ভালো থাকেন। শুধুমাত্র গ্রহরত্ন পড়লেই ভালো থাকা যায় না, গ্রহের আরও অনেক ভালো প্রতিবিধান আছে, যা করলে গ্রহরা সব চাইতেই বেশি তুষ্ট হয়। মিথুন রাশির ডিসেম্বর যে এত ভালো হবে তার কারণ হচ্ছে গোচর। প্রথমে বলবো মেষ রাশিতে চন্দ্রদেব রয়েছেন বন্ধুগৃহে, বৃহস্পতি অতিচারী গমনে কর্কট রাশিতেই রয়েছে এখনও, কেতু সিংহ রাশিতে, বুধ তুলা রাশিতে বন্ধুগৃহে, মঙ্গল স্বক্ষেত্রে, সঙ্গে রবি ও শুক্র রয়েছে বৃশ্চিক রাশিতে, রাহু মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে, শনি বক্রী ত্যাগ করে মার্গী হয়েছে দশম ক্ষেত্রে অর্থাৎ মীন রাশিতে। এই যে অতি সুন্দর ক্ষেত্রর অবস্থান, সেই জন্য বারবার আমরা বলছি মিথুন রাশির কিন্তু কর্মপ্রাপ্তির একটি অতি বড় সম্ভাবনা রয়েছে। কর্মপতি গ্রহ কর্মেই অবস্থান করছে, এটি একটি দিক। দ্বিতীয় ভালো শুভ দিক যেগুলি শুভ যোগের ওপর নির্ভর করে, সেই শুভ যোগগুলি প্রথমে রয়েছে ত্রিগ্রহী রাজযোগ, বৃশ্চিক রাশিতে মঙ্গল রবি শুক্র, কয়েকদিন পর বুধ সঙ্গে যুক্ত হয়ে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হবে ও বুধাদিত্য যোগও তৈরি হবে। মঙ্গল রবি এরা সুসমৃদ্ধি যোগ তৈরি করবে। চতুর্থে কেতু, তৃতীয় কেতু ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কিছুটা শারীরিক দিক থেকে ভাই বোনদের শারীরিক সমস্যা দেখা দেবে। যখন আমরা বিচারে আসব তখন বলবো। শুভ যোগ বললাম। এবার অশুভ অবস্থান, ভাগ্যে রাহু রয়েছে। এটি আমি বারবার বলেছি, যতদিন রাহু তার গোচর না করছে ততদিন পর্যন্ত এই মিথুন রাশির জাতক জাতিকাদের নবম স্থানে রাহুর একটি সমস্যা দেখা দেবে। অর্থাৎ ভাগ্যের যে উন্নতির চাকা অত্যন্ত ঘোরা উচিত ছিল, সেটা কিছুটা স্লথ হবে। রাহু একটা অবস্ট্রাকটিভ প্ল্যানেট, যেখানেই বসে সেখানেই মন্দ করে। কোন কোন ঘরে মন্দ করে না? দ্বিতীয়, দশম, একাদশ। বাকি যে কোনো ঘরে থাকলেই তাদের মন্দ প্রভাব পড়ে। এক্ষেত্রে মন্দ প্রভাবের পরিমাণ কম হবে, কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি বুধের বন্ধু, রাহু ও বুধের বন্ধু। সুতরাং বন্ধুদের ক্ষতি সাধারণতই করে না, এটি শাস্ত্রীয় ব্যাখ্যা। তাহলে ভালো কি মন্দ কি আমরা বললাম। আর একটি মন্দ রয়েছে মিথুন রাশির, সপ্তমে মঙ্গল, অর্থাৎ মাঙ্গলিক অবস্থান একটি বর্তমান। বিবাহিত জীবনের ওপর একটি সমস্যা থাকবে, অর্থাৎ দাম্পত্য জীবনে একটি কলহপূর্ণ অবস্থান তৈরি হতে পারে। যারা বিবাহে নতুন অংশগ্রহণ করবেন ডিসেম্বর মাসে, তারা মাঙ্গলিক হলে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহে পিড়িতে বসা উচিত। আমরা ভালো মন্দ শুভ যোগ বললাম, এবার বিচার এবং বিশ্লেষণে আসছি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। শিক্ষা এবং সন্তান, এ দুটি ক্ষেত্রে মিথুন রাশির ভাগ্য চরমে থাকবে। বৃহস্পতি দ্বিতীয় একটি শুভ অবস্থান, যদিও বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, কিন্তু অতিচারী গমনে থাকায় শুভ ফল প্রাপ্তি হবে। অর্থাৎ
আর্থিক দিক মজবুত হবে। তৃতীয় কেতু ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে। চতুর্থ স্থানে কোনো গ্রহ না থাকায় মা বাবার শরীর ভালো যাবে। ষষ্ঠে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে, এটি গুপ্ত শত্রু হ্রাস হবে এবং রোগ ব্যাধির ক্ষেত্রে সমস্যা দূর হবে। সপ্তম স্থানাধিপতি গ্রহ বৃহস্পতি লগ্নের দ্বিতীয়, রাশির দ্বিতীয়, সুতরাং প্রেম বিবাহ দাম্পত্য এক্ষেত্রে শুভ বলে বিবেচিত হবে। মাঙ্গলিকের কারণে যে সমস্যা, যারা মাঙ্গলিক জন্মকুণ্ডলিতে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা বৃদ্ধি পাবে। অষ্টমপতি গ্রহ শনি দশম ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ বড় কোনো দুর্ঘটনা, রোগ ব্যাধি এগুলি কম হবে। শনি দ্বাদশে অত্যন্ত অশুভ ফল দেয়, অষ্টমে রোগ ব্যাধি দুর্ঘটনা ইত্যাদি ঘটিয়ে থাকে। নবমে রাহু রয়েছে, এটি একটি সমস্যা। আমরা অনেক কাজ থাকবে, হওয়া কাজ হতে দেরি লাগবে, বিলম্ব হবে, হবে না না বিলম্ব হবে, এটি একটি সমস্যা। সেই জন্য আমরা রাহুর প্রতিকার বলবো। বুধ ষষ্ঠ স্থানে আছে, বুধেরও প্রতিকার আমরা বলে দেব। এরপরে একাদশে চন্দ্র, এটি একটি শুভ অবস্থান মঙ্গলের ঘরে বন্ধুগৃহে। দ্বাদশে কোনো গ্রহ নেই, অর্থাৎ একাদশে চন্দ্র ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, আয় বৃদ্ধি হবে। যারা সরকারি চাকরি করে তাদের জন্যও, যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্যও। ব্যয় সাধারণ, ব্যয় অধিপতি শুক্র চতুর্গ্রহী রাজযোগ তৈরি করছে, সুতরাং এটি একটি শুভ অবস্থান। দুটি ক্ষেত্র ছাড়া আমরা প্রত্যেকটি অবস্থান ব্যাখ্যা করে করে রাশির কত নম্বর ঘরে কোন কোন গ্রহ রয়েছে এইভাবে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের বোঝাতে সক্ষম হলাম। এবার আমরা প্রতিবিধানে আসব। রাহুর সর্বশ্রেষ্ঠ প্রতিকার হচ্ছে রাহুর বীজ মন্ত্র করা এবং কৃষ্ণ তিল অর্পণ করা। সন্ধেবেলায় সাধারণত রাহুর বীজ মন্ত্র সূর্যাস্তের পরেই করে। কপালে কালো টিপ পরে পশ্চিম দিকে মুখ করে কোষাকুষিতে একটু দুব্য ঘাস এবং কৃষ্ণ তিল নিয়ে বলবেন বং এতস্মৈ বলিদ্রব্যায় নমঃ, দিয়ে কৃষ্ণ তিলটি একটি পাত্রে রাখবেন। এই রকম 3 বার করার পরে রাহুর বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিংড়া হবে, ওং ঐং হ্রিংড়া হবে। যেখানে বুঝতে পারবেন না বারবার রিপিটেড শুনবেন। ওং ঐং হ্রিংড়া হবে 10 বার বা 18 বার করবেন। কৃষ্ণ তিল এবং দুব্য ঘাসটি সাধারণত আপনারা যে কোনো জায়গায় রেখে পরে জলাশয় করতে পারেন, এটি কোনো হরি মন্দিরে দেবেন না। রাহুর জিনিস করা যেমন সুন্দর, সঠিকভাবে করলে তার ফলও কিন্তু অত্যন্ত সুন্দর, কোনো রিভার্স রেজাল্ট হয় না। যদি কিছু দেয়, দেওয়ার ক্ষমতা যদি কাউরির থাকে সেটি রাহুরই, অত্যন্ত দিতে পারে, সুতরাং সেটি করবেন। আর বুধের জন্য অ্যাভেঞ্চার ব্রেসলেট পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে যে কোনো ব্রেসলেট পরিধান করবেন। হোম করে হোমের টিকা পরিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়। একাধিক ব্রাহ্মণ সে প্রাণ প্রতিষ্ঠা করে, কি করে হয় তা আমরা একাধিক ভিডিওতে দেখিয়েছি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ভালো লাগলে মন্তব্য করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক অফিসিয়াল পেজ অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টার টাইপ করবেন এবং ফলো করবেন। আমাদের অনুষ্ঠান যাদের ফেসবুক থেকে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করলে তাদের আমরা জনমকুণ্ডলী সংক্ষেপে, সার সংক্ষেপে, লগ্ন রাশি নক্ষত্রগণ ইত্যাদি ইত্যাদি বলে দেব। সকলেই ভালো থাকুন,
এবং অনুষ্ঠানটি সম্পূর্ণ শুনবেন।